হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে ভাপা চিংড়ি। তো এই ভাপা চিংড়ি কিন্তু বাগদা বা গলদা দুটোতেই বানানো যায়। তো আজ কিন্তু আমি গলদা চিংড়ি দিয়েই বানাবো ভাপা চিংড়ি। ভীষণই সুস্বাদু হয় এই ভাপা চিংড়ি। মালাইকারি তো আমরা প্রায়শই খেয়েই থাকি, কিন্তু একবার এই ভাপা চিংড়ি খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন, এখানে গলদা চিংড়ি নিয়েছি, 4টের মতো আছে চিংড়ি। তো এখানে আমি এখন চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, যাতে নুনটা খুব ভালোভাবে চিংড়ির মধ্যে ঢুকে যায়। তো দেখুন, নুন আর হলুদ খুব ভালোভাবে চিংড়িগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, নুন হলুদ মাখিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন ওটা ঢাকা দিয়েও থাকবে প্রায় 15-20 মিনিট মতো। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন, কালো সরষে নিয়েছি, তার মধ্যে পোস্ত, আর এখানে নিচ্ছি আমি নারকেল কোড়া, আর তার সাথে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু যেহেতু বড় সাইজের আছে, আমি 2টো দিয়েছি। এখানে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো অল্প একটু জল দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব স্মুথভাবে বানাবো। দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে এই পেস্টটা। তো এখন আমি একটা টিফিন কৌটো নিচ্ছি। এখন এই টিফিন কৌটোটার মধ্যে ওই পেস্টটা আমি ঢেলে দেব। কালো সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেলের যে পেস্টটা বানালাম ওটাই দিয়ে নিচ্ছি। তার সাথে আমি ওই মিক্সি ধোয়া কিছুটা জলও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। তার সাথে দেব কাঁচা সরষের তেল কিছুটা, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি বাটাতেও দিয়েছি, তো গন্ধটা খুব ভালো আসার জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম। এখন একসাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছেরগুলো এখন আমি এর মধ্যেই দিয়ে নিচ্ছি। এখন এই মাছগুলোকে আমি মশলাটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটার মধ্যে দেখুন খুব ভালো করে আমি মাছগুলোকে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে উপর থেকে আরও একটু কাঁচা সরষের তেল দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি কৌটো দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এখন একটা কড়াইতে আমি কিছুটা জল দিচ্ছি। এখন এই মাছটাকে আমি ভাপাবো, সেই জন্য সামান্য কিছুটা জল দিলাম। এখন জলটা একটু ফুটে ওঠার পর, একটু ফুটতে শুরু করার পর আমি ওই কৌটোটা রেখে দিলাম এর উপরে। এখানে কিন্তু স্ট্যান্ডের ব্যবহারও করা যায়, আর যদি স্ট্যান্ড হাতের কাছে না থাকে এরমভাবেও কিন্তু খুব ভালোভাবেই করা যায়, কোনো অসুবিধে হয় না। তো এইভাবে আমি প্রায় 15 মিনিটের মতন এটাকে ফোটাতে দিয়েছি। খুব ভালোভাবে ফুটেছে 15 মিনিট মতো। তো দেখুন 15 মিনিট মতো পর আমি ঢাকা খুলে গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এইভাবেই রেখে দেবো আরও 10 মিনিট। এতে করে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখুন সার্ভ করেছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়, ভীষণই টেস্টি হয়। গরম ভাতের সাথে তো জাস্ট জমে যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। তো এই চিংড়ি মাছের রেসিপিটি এখান পর্যন্তই রাখছি। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।